দর্শক শুভেচ্ছা। বাংলা গানের জগতে আধুনিক গান অথবা সিনেমার গান খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। তাই তো এই আধুনিক যুগে এসেও আমরা এখনো বাংলা গানের ভক্ত, বাংলা সিনেমার গানের ভক্ত, এবং সঙ্গে আধুনিক গানের মধ্য দিয়ে আমরা পেয়েছি অনেক অনেক তারকা। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এসএমসি মনি বিস্কুট প্রেজেন্টস RTV লিটল স্টার পাওয়ার্ড বাই স্মাইল বেবি ডায়াপারের আজকের আয়োজনে আজ আমাদের আধুনিক গান এবং চলচ্চিত্রের গানের স্পেশাল রাউন্ড। আপনাদের সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য, এবং বরাবরের মতো আমি আছি ইন্তু, মনে রাখবেন কিন্তু। আজকে আমাদের সঙ্গে আছে টপ 15, রাইট, 15 জন। টপ 15 পারফর্ম করবে আধুনিক গান এবং চলচ্চিত্রের গান। আর আজকে এই 15 জনের পরিবেশনা শেষে একজন কিন্তু আমাদের বন্ধু অনুপস্থিত আছে। দর্শক, তার কি হয়েছে? কি হয়েছে এটা ডাক্তার বলতে পারবে, তবে গুরুতর অসুস্থতার কারণে আসতে পারেনি। তার মানে আমাদের সাথে টপ 14 আছে। হ্যাঁ, টপ 14। আচ্ছা প্রিয় দর্শক, আপনারা জেনে নিলেন যে গত পর্বে আমরা টপ 15কে পেয়েছিলাম, কিন্তু একজন অসুস্থতার কারণে কুইট করায় টপ 14কে নিয়ে আমরা শুরু করছি এসএমসি মনি বিস্কুট প্রেজেন্টস RTV লিটল স্টার পাওয়ার্ড বাই স্মাইল বেবি ডায়াপারের আধুনিক ও চলচ্চিত্রের গানের স্পেশাল রাউন্ড। এবারে আমরা ধন্যবাদ দিতে চাই যারা আমাদের পথ চলার সাথী। আজকের এপিসোডে আমাদের টপ 14 লিটল স্টারের ওয়ার্ড্রপ পার্টনার শৈশব, এবং আমাদের সঙ্গে আরো আছেন সেলিব্রিটিস চয়েস। আমাদের স্টাইলিং করেছেন আসাদ খান, এবং মেকওভার পার্টনার পার্সোনা। ধন্যবাদ আমাদের এই যাত্রায় আমাদের সঙ্গ দেওয়ার জন্য। আজকে কিন্তু একটা স্পেশাল ব্যাপার আছে। প্রতিদিন আমাদের ওইদিকে কে বসেন আমাদের সাথে? গার্জিয়ান। আজকে তো তাদেরকে দেখতে পাচ্ছি না। আজকে কারা আছে বলতো? আজকে 4 জন গার্জিয়ান আছেন। এক্স্যাক্টলি, ওরাও গার্জিয়ান। এর কারণ প্রিয় দর্শক, আপনারা জানেন RTVতে এর আগেও অনেকগুলো জনপ্রিয় রিয়েলিটি শো অনুষ্ঠিত হয়েছে। বাংলার গায়ন সিজন 1, সিজন 2, বাংলার গায়ন USA, ইয়াংস্টার সিজন 1, সিজন 2, ইয়াংস্টার USA, এবং সেখান থেকে আমরা পেয়েছি রত্নদের। আর সেই রত্নদের মধ্যে থেকে 4 জন কিন্তু আজকে আমাদের এই টপ 14কে গ্রুম করেছে। এক্স্যাক্টলি, ভেরি নাইস। শুধু 4 জন নয়, আমাদের সঙ্গে বাংলার গায়নের বাঁধন মদক ও ছিল। ব্যক্তিগত কারণে আজকে অনুপস্থিত, বাট তাকে আমরা ধন্যবাদ দিতে চাই, এবং ধন্যবাদ দিতে চাই আমাদের এই 4 জন রত্নকেও। আমাদের সাথে আছে ইয়াংস্টার সিজন 2 থেকে আদিবা, বাংলার গায়ন থেকে শাহরিয়ার, ইয়াংস্টার সিজন 2 থেকে দীপান্বিতা সিথি, এবং ইয়াংস্টার সিজন 2 থেকে অঙ্কিতা। স্বাগতম আমাদের অনুষ্ঠানে। যদিও তোমরা ব্যাকস্টেজে সবসময় ছিলে, আজকে অন স্টেজ তোমাদেরকে আবার দেখতে পেয়ে আমাদের আবার ভালো লাগছে। বাঁধনকে মিস করছি। যাই হোক, এখন একটু সামনের দিকে এগিয়ে যাই না? হ্যাঁ, কিন্তু সামনে এগোতে হলে আমি একটা কথা জানতে চাই। এই যে সেরা 10 অর্থাৎ টপ 10 হবে, তাদেরকে সিলেক্ট করবে কে? যারা সিলেক্ট করবে তারা আমাদের সামনে বসে আছে। এক্স্যাক্টলি, চলুন আমাদের বিজ্ঞ বিচারকদের আমরা একটু হ্যালো বলে নিই। আমাদের সঙ্গে আছেন একজন জীবন্ত কিংবদন্তি, যিনি 5 দশকের বেশি সময় ধরে তার কণ্ঠ দিয়ে বাংলা গানের ভান্ডারকে সমৃদ্ধ করেছেন। শ্রদ্ধেয় ফেরদৌস ওয়াহিদ, ওয়েলকাম। এবং আমাদের সঙ্গে আরেকজন আছেন, এরকমই কোনো একটা রিয়েলিটি শোর মঞ্চে ছোট্ট প্রদীপ হয়ে তিনি এসেছিলেন। আজ তিনি উজ্জ্বল তারকা। তার তারকার আলোকে উচ্ছ্বলিত আমাদের বাংলা সংস্কৃতি, বাংলা গানের ভুবন। আমাদের প্রিয়, আমার প্রিয় রুহানি সালসাবিল লাবণ্যর প্রিয়, আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী সানিয়া সুলতানা লিজা। প্লিজ ওয়েলকাম। আমাদের সঙ্গে আছে আরও এক গানের পাখি। শ্রোতা হিসেবে আমার কাছে মনে হয় সেমি ক্লাসিক্যাল গান, আধুনিক গান এবং সোনালী দিনের চলচ্চিত্রের গান তার কণ্ঠে প্রাণ পায়। জিনিয়া জাফরিন লুইপা। তাহলে শুরু করছি আমাদের প্রতিযোগিতা পর্ব শুরু করার আগে আমাদের বরাবরের মতো অ্যানাউন্সমেন্টটাও আছে। আজকেও কিন্তু আমরা আমাদের সেরা পারফর্মারকে খুঁজে নেব, অর্থাৎ পারফর্মার অফ দ্য ডে। ওকে, আর সে পেয়ে যাবে এসএমসি মনি বিস্কুটের পক্ষ থেকে স্পেশাল গিফট। ডেকে নিচ্ছি আমাদের আজকের আধুনিক গান এবং চলচ্চিত্র গানের রাউন্ডের প্রথম প্রতিযোগী রোদসী আরোহীকে। রোদসী আরোহীর কোড নাম্বার LS 1369। 9 বছর বয়সী আমাদের আরোহী এসেছে ঢাকা থেকে। আরোহী, কি গাইবে আজকে? আজকে আমি লক্ষ্মী সোনা গাবো। আচ্ছা, এই লক্ষ্মী সোনা গানটি কে সিলেক্ট করে দিয়েছে? আমি যেহেতু লক্ষ্মী, তার জন্য আমি এই লক্ষ্মী সোনা গাবো। ওরে বাবা, ওলে ওলে, অল দ্য বেস্ট।
কথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি তুই আমার জীবন তুই ছাড়া মন তুই যে আমারই সাত রাজার ধন তুই আমার জীবন তুই ছাড়া মন তুই যে আমারই সাত রাজার ধন কলিজা তুই আমার তুই যেন নয়নের আলো লাগে না তুই ছাড়া লাগে না তো যে ভালো রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি আমাদের লক্ষ্মী সোনা রোদসী আরোহীর গান তো আমাদের সবার কলিজায় গিয়ে লেগেছে। বিচারকদের কেমন লেগেছে সেটাই জেনে নেবার পালা। আমি স্যারের কাছেই চলে যাচ্ছি, শ্রদ্ধেয় ফেরদৌস ওয়াহিদ স্যার। তোমাকে কিছুই বলার নাই, তুমি এই বয়সে এত সুন্দর গান করো, বড় হলে না জানি কি করবে। থ্যাংক ইউ তোমার স্যার প্রতি রইল অনেক অনেক দোয়া, অভিনন্দন। অল দ্য বেস্ট। ঠিক আছে থ্যাংক ইউ এবারে মঞ্চে আসছে আমাদের ছোট্ট বন্ধু আরহাম প্রান্ত, যার কোড হচ্ছে 2607। আরহাম বগুড়া থেকে এসেছে আর তার বয়স 15 বছর। কেমন আছো আরহাম? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। গত পর্বে তোমার বাম হাত বাঁধা ছিল না? না, ডান হাতি বাধা ছিল। ও, আজকে আরহাম কোন গানটি শোনাবে? আজকে আমি গাইছি হারিয়ে ফেলেছি তোমায়। তবে তোমাকে আমরা হারাতে চাই না, দেখতে চাই টপ 10-এ, সেভাবেই গেও। গুড লাক। থ্যাংক ইউ। কিছু কথা আড়াল থাকে দিদায়, কিছু ব্যথা নেয় না কবু বিদায়। কিছু কথা আড়াল থাকে দিদায়, কিছু ব্যথা নেয় না কবু বিদায়। কিছু কথা কিছু ব্যথা ছুঁয়ে দিতে নীরবতা উড়ে চলে যায়। দৌড়তে গিয়ে আমি হারিয়ে ফেলেছি তোমায়।
লিজা আপু, আরহাম প্রান্তকে আমরা ধরে রাখছি নাকি হারিয়ে ফেলছি? তোমার কমেন্ট শুনে বোঝার চেষ্টা করব। এই গানটা তো একদমই নতুন গান তোমার জন্য, না? একদমই নতুন গাইলে। জি ম্যাম। যেহেতু এটা কম্পিটিশন, আমার কাছে মনে হয়েছে যে আরহাম তোমার কথাগুলো আরেকটু স্পষ্ট আমি শোনার চেষ্টা করছিলাম, বা ওইরকম স্পষ্ট পাচ্ছিলাম না। আর আরেকটা যেটা মনে হয়েছে যে একটু পিছে পিছে যাচ্ছিলে, মানে টাইট ছিল না ব্যাপারটা, মানে লয়টা মনে হচ্ছিল একটু একটু তুমি একটু পিছে পিছে চলে যাচ্ছিলে, এরকম লাগছিল। নতুন গান তো এরকম হতেই পারে, একদিন দুদিন শুনে এভাবে প্র্যাকটিস করে গিয়েছো, বাট আদারওয়াইজ সব কিছু ভালো ছিল। থ্যাংক ইউ ম্যাম। শুভকামনা তোমার জন্য। থ্যাংক ইউ। ডেকে নিচ্ছি আমাদের নেক্সট পার্টিসিপেন্টকে। আমাদের নেক্সট পার্টিসিপেন্ট হলো দীপা রয় চৈতি, যার কোড নাম্বার LS330। চৈতির বয়স 13, চাঁদপুর থেকে এসেছে। কোনটা গাবে আজকে? আজকে শ্রদ্ধেয় কবির বকুল স্যারের লেখায় এবং শ্রদ্ধেয় ইমন সাহা স্যারের সুরে আমি গাইছি হচ্ছে আমায় বিষে বিষে নীল করে দিল। খুব সুন্দর করে গেও। ধন্যবাদ। অল দ্য বেস্ট। গুড লাক চৈতি, গুড লাক। যার প্রেমে প্রাণ করিলাম সমর্পণ, সেই প্রেম ছিল বিষে বুঝি নাই তখন। যার প্রেমে প্রাণ করিলাম সমর্পণ, সেই প্রেম ছিল বিষে বুঝি নাই তখন। প্রেমের সাপে মরার আগে প্রাণে মারিল, আমার বিষে বিষে নীল করে দিল, আমার বিষে বিষে নীল করে দিল, আমায় বিষে বিষে নীল করে দিল, বিষে বিষে নীল করে দিল। আঁচল টেনে কাজল চোখে স্বপ্ন দেখিলাম, কৃষ্ণ প্রেমে আমি রাধা হইল রে বদনাম। আঁচল টেনে কাজল চোখে স্বপ্ন দেখিলাম, কৃষ্ণ প্রেমে আমি রাধা হইল রে বদনাম। প্রেমের সাপে ছিল মরার আগে প্রাণে মারিল, আমার বিষে বিষে নীল করে দিল, আমার বিষে বিষে নীল করে দিল, আমায় বিষে বিষে নীল করে দিল, বিষে বিষে নীল করে দিল, আমার বিষে বিষে নীল করে দিল, আমার বিষে বিষে নীল করে দিল, আমার বিষে বিষে নীল করে চৈতি তো আমাদের বিষে বিষে ফিল বাড়িয়ে দিল। তাই তবে আমাদের বিজ্ঞ বিচারকদের ফিল কেমন হলো সেটা জানবো। প্রিয় লুইপা,
চৈতি চৈতি তোমাকে কে বলেছে 20-20 নীল হয়? আমি তো জানি 20-20 40 হয়। এনিওয়ে, তো এই গানটা আসলে মানে 100-তে 100 ফিল পাওয়ার মতো একটা গান, বিকজ এই গানটা যেই জুটি তৈরি করেছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই কবির বকুল ভাই এবং ইমন শাহ দাদা, তো ওনাদের সৃষ্টি গান। তো আমার কাছে তোমার ভয়েসটা একদম মনে হয়েছে কি তুমি এখান থেকে এই কম্পিটিশন থেকে গিয়ে প্লেব্যাক করতে পারবে, এরকম একটা ভয়েস আমার লেগেছে তোমার। তোমার গায়কই কিন্তু খুবই সুন্দর, কিন্তু তুমি অনেক নার্ভাস হয়ে গিয়েছো। তো তোমার জন্য খুব সরি ফিল করছি যে তুমি ধরতে একবার ভুল করলে, আবার মাঝখানে তুমি বোধহয় একটু লিরিকও ভুলে গিয়েছো। ওভারঅল তোমার কিন্তু সবকিছু সুন্দর ছিল। তুমি যে ওই হুক মিউজিকটার সাথে একটু ডান্স স্টেপও করছিলে, সবই ঠিক ছিল। হঠাৎ করে তুমি কিন্তু ঘাবড়ে গেলে। আমি তোমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করতে চাই, তুমি এরকম একটা অ্যাটেম্প্ট করেছো এরকম একটা গান গাওয়ার জন্য। অনেক অনেক শুভকামনা রইল তোমার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা তো জাজের মন্তব্য শুনলাম, তো আমাদের সাথে যারা গ্রুমার আছে, একজন নীল পরে বসে আছে। শাহরিয়া, সবার পক্ষ থেকে তুমি বলো তোমার কেমন লাগছে গ্রুমার হিসেবে? আগে তো এই মঞ্চে পারফর্মার হিসেবে ছিলে, কন্টেস্ট্যান্ট হিসেবে, এখন গ্রুমার হয়ে কেমন লাগছে? প্রথমেই বলবো আরটিভিকে অনেক ধন্যবাদ, কারণ প্রথমবারের মতো লিটল স্টার বাচ্চাদেরকে নিয়ে যে প্রোগ্রামটা, এটা প্রথমবারের মতো আরটিভিতে, তাই ধন্যবাদ জানাচ্ছি। এবং আগেও এই স্টেজে ছিলাম, এখন এখানে ব্যাপারটা খুবই ফিল করছি, খুবই ভালো লাগছে, এবং সব বাচ্চাদের জন্য শুভকামনা। and all the best. এবারে গান করতে মঞ্চে আসবে অমিয় চক্রবর্তী, যার কোড হচ্ছে 792। 8 বছর বয়সী অমিয় চক্রবর্তী এসেছে সেই কক্সবাজার থেকে। শ্রদ্ধেয় অমিয় চক্রবর্তী সবসময় নিজের মতো থাকে, কাউকে কোনো পাত্তা দেয় না। আজকে কোন গানটি গাইছো সেটা ওর মর্জি, ও নাই বলতে পারে। তাহলে এখন আমরা অমিয়র গান শুনছি। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট।
যেহেতু আমরা এই দারুণ গানটি শুনেছি, আমরা পুরো টিম শ্রদ্ধা ভরে স্মরণ করছি শ্রদ্ধেয় রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। এখন আমরা জাজেসদের কাছে চলে যাই। শ্রদ্ধেয় ফেরদৌস ওয়াহিদ স্যার, তুমি ভালো গেয়েছো, সবকিছু মিলিয়ে তোমার একটা উদ্যম কাজ করেছে। যারা পুরনো খেলোয়াড়রা আছে তাদের মন্তব্য কি? মানে ও এত ছোট এবং মাত্র 16 ঘন্টা সময় পেয়েছে। আমরা আমাদের সময়টা রিকল করছিলাম যখন আমরা প্রতিযোগী ছিলাম। আমরা একটা গানের জন্য 4-5 দিন করে সময় পেয়েও আমরা নার্ভাস থাকতাম। সেখানে ও 16 ঘন্টার প্র্যাকটিসের পর যেটা গেয়েছে সেটা আসলেই অসাধারণ। আমরা সবাই তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামীতে তুমি অনেক অনেক ভালো করে আবার আসবে। অভিনন্দন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তোমার গান শুনে আমরা সবাই ভালো আছি, আর তুমিও ভালো থেকো, ঠিক আছে? আমরা তো এখন ভালো আছি, আরো ভালো থাকতে চাই, তাই ডেকে নিচ্ছি আমাদের পরের কন্টেস্টেন্টকে। আশা করছি একটা দারুণ গান শুনবো। আমাদের পরবর্তী কন্টেস্টেন্ট তাসবিহা আয়ান তানহা, যার কোড নাম্বার LS1433। তানহার বয়স 9 বছর ও আমাদের ঢাকার বন্ধু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি গাইবে? আউলা ঝাউলা। তাহলে তো দারুণ একটা গান, আশা করি দারুণ পারফরমেন্স হবে। দেখা। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। তানহার
সুরমার কণ্ঠে আমরা শুনে নিলাম RTV মিউজিকের গান আওলা ঝাওলা। এই গানের কিন্তু একটা স্পেশাল ব্যাপার আছে, আর সেই স্পেশাল ব্যাপারটা হলো যিনি আমাদের সবার স্টাইলিং করেছেন, আমাদের সবাইকে সুন্দর করে সাজিয়েছেন। আসাদ খান কিন্তু আওলা ঝাওলা গানের কোরিওগ্রাফার। সো আসাদ খানের জন্য একটা জোরে করতালি। এবার আমাদের ছোট বন্ধু কেমন পারফরমেন্স করেছে জানবো লিজার কাছ থেকে। তানহা, জি, একদম ফাটিয়ে দিয়েছো কিন্তু একদম শেষে। তোমরা যখন নাচছিলে সে কিন্তু মানে এখানে যে কম্পিটিটর হয়ে এসেছে আমার মনে হয় একটু ভুলেই গেছিল, সেও একদম পুরো ধুম নাচছিল। আসলে পারফরমেন্স আর গানের সাথে এটা একটা বড় একটা ব্যাপার। আমি খুব অবাক হচ্ছি যে এই 9 বছরের বাচ্চা তানহা, সে যে এই ব্যাপারটা নিজে থেকে করছে, সে নিজে থেকে ফিল করে গাইছে, এবং এই স্টেপগুলো কিন্তু তার নিজের মধ্যেই ছিল, কেউ কিন্তু শিখিয়ে দেয়নি। তোমাকে কেউ গ্রুম করেছে ভাবে নাচতে হবে বলেছে না, তার মধ্যে এসেছে এই ব্যাপারটা। সো ওরা আমাদের থেকে কতটা অ্যাডভান্স। তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো, আরো অনেক ভালো করো। শুভেচ্ছা। ধন্যবাদ। তানহা, তোমার জন্য শুভকামনা। ধন্যবাদ। আমাদের ছোট্ট ছোট্ট লিটল স্টাররা বড়দের কঠিন কঠিন গানগুলো কত সরল আর সাবলীলভাবে গেয়ে যাচ্ছে। ওয়াও! এর কারণ জানিস? কারণ বলা নয় তো বারণ। এর কারণ হলো ওরা সবাই SMC মনি বিস্কুট খায়, যেই মনি বিস্কুটে আছে ভিটামিন A, ভিটামিন C, আয়রন, জিঙ্ক এবং ফলিক অ্যাসিড। ওয়াও! তাহলে চলুন, এখন সময় হচ্ছে আমাদের মনি বিস্কুট ব্রেকের। প্রিয় দর্শক, আপনারা দেখছেন SMC মনি বিস্কুট প্রেজেন্স RTV লিটল স্টার পাওয়ার্ড বাই স্মাইল বেবি ডায়াপার। ছোট্ট একটা ব্রেকের পর আবার দেখা হচ্ছে। দর্শক বন্ধুরা, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। বিরতির পর আমাদের এই গানের আয়োজনে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন SMC মনি বিস্কুট প্রেজেন্স RTV লিটল স্টার পাওয়ার্ড বাই স্মাইল বেবি ডায়াপার। SMC মনি বিস্কুট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আমরা চলে যাচ্ছি গান। এবার মঞ্চে গান পরিবেশন করতে আসবে ছোট বন্ধু সৌম্যজিৎ গোস্বামী, যার কোড হচ্ছে 53। সে এসেছে পাবনা থেকে, তার বয়স 13 বছর। কি গাইবে? আমি শ্রদ্ধেয় শিল্পী সুবীর নন্দী স্যারের গাওয়া ওমার উলাল পঙ্খের গানটি গাওয়ার চেষ্টা করব। অল দ্য বেস্ট।
চন্দ্রকথা চলচ্চিত্র থেকে শ্রদ্ধেয় সুবীর নন্দীর গাওয়া সেই বিখ্যাত গানটি আমরা শুনে নিলাম। এখন জেনে নেব কেমন গেয়েছে সৌম্যজিৎ। লুইপা আপু, জীবনে যাকে বা যে জিনিসটাকে আমরা অনেক বেশি ভালোবাসবো সেটাকে যদি বলি লেট ইট বি, চলে যেতে চায় যদি যাক, সেটা কিন্তু হবে না। ভালোবাসার জিনিসটা আমারই পেতে হবে। গানটাকে যদি সত্যি ভালোবাসো সেটা কিন্তু তোমাকে পেতে হবে। গানটাকে, সুরটাকে একদম নিজের করে আপন করে রাখবে সব সময়। কেমন? আজকের জন্য তোমাকে আমি এইটুকুই বলতে চাই। ধন্যবাদ। ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী পার্টিসিপেন্টকে। আমাদের পরবর্তী পার্টিসিপেন্ট মহাশ্বেতা তালুকদার রায়, তার কোড নাম্বার LS528। সুনামগঞ্জের মহাশ্বেতা, যার বয়স হচ্ছে 13 বছর। কেমন আছো মহাশ্বেতা? ভালো আছি, আপনি কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। একটা ভালো গান শোনার প্রত্যাশায় আছি। কোন গানটি শোনাচ্ছ আজকে? আজকে আমি শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার স্যারের লেখা এবং রুনা লায়লা ম্যামের সুর করা আর আমাদের সবার প্রিয় লুইপা ম্যামের গাওয়া এই দেখা শেষ দেখা গানটি গাওয়ার চেষ্টা করব। বাহ, আচ্ছা, তাহলে দেখি শেষ দেখার গানটা কেমন হয়। গুড লাক। মহাশ্বেতার এই দেখাই শেষ দেখা, আসলেই কি এই দেখা শেষ দেখা নাকি পরের রাউন্ডে দেখা হবে? গানের পারফরমেন্স কেমন হলো? এটা যার গান তার কাছেই আমরা যেতে চাই। লুইপা, আমি ভীষণভাবে সারপ্রাইজ হলাম। মানে তুমি এত সুন্দর করে গেয়েছো। এই গানটা শ্রদ্ধেয় শিল্পী ম্যাডাম রুনা লায়লার সুর করা এবং একজন কিংবদন্তি গীতিকবি শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার স্যারের লেখা গান। আর তুমি যে এতটুকু সময়ে গান তুলে গেয়েছো, আমার তো মনে হয় যে আমার তুলতে মাসখানেক সময় লেগেছে, তারপর আবার গাইতেই পুরো একটা দিন সময় লেগেছে। তো তুমি আমার চেয়ে অনেক বেশি ফাস্ট, তোমার স্পিডটা অনেক বেশি।
আমার খুব ভালো লেগেছে এবং আমি আজকে এই গানটা বিষয়ে আমি কোনো কমেন্ট করব না, বিকজ তুমি ছোট্ট একটা মানুষ যে রুনা ম্যামের সুর করা গানটা গেয়েছো, আমি এটা ওনাকে বলবো, তারপরে উনি নিশ্চয়ই কিছু একটা জানাবেন, সেটা আমি তোমাকে জানাবো। আর আমার খুব ভালো লেগেছে যে তুমি এইটুকু সময়ের মধ্যে গানটাকে নিয়ে রিসার্চ করেছো। আমি ভেরি অনার্ড, আমার খুব ভালো লেগেছে। আর মিউজিশিয়ানদের জন্য একটা জোরে করতালি দিতে চাই, ওনারা খুব সুন্দর করে বাজিয়েছেন। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। এবারে মঞ্চে আসছে গান গাইতে আমাদের বন্ধু শেহমান ইসলাম, যার কোড হচ্ছে 77। 12 বছর বয়সী শেহমান আমাদের ঢাকার বন্ধু। শেহমান কেমন আছো? ভালো আছি। কি গাইবে? আমি এখন গাবো আমাদের প্রিয় ইমরান মাহমুদুল স্যার এবং কোনাল মিসের গাওয়া সুরমা সুরমা গানটি। গুড লাক। ধন্যবাদ। সুরমা দিনে তোমায় সঙ্গে নিয়ে চলে যাব দূরে হারিয়ে, সুন্দর সুন্দর লাগে সব চোখে তাকিয়ে, এই যে মায়া দিনে ছড়িয়ে। সুরমা দিনে তোমায় সঙ্গে নিয়ে চলো যাব দূরে হারিয়ে, সুন্দর সুন্দর লাগে সব চোখে তাকিয়ে, এই যে মায়া দিনে ছড়িয়ে। হৃদয়ে যাও হারিয়ে তুমি গভীরে, সুরমা দিনে তোমায় সঙ্গে নিয়ে চলো যাব দূরে হারিয়ে, সুন্দর সুন্দর লাগে সব চোখে তাকিয়ে, এই যে মায়া গেল ছড়িয়ে। লাগছে ভালো চোখ জুড়ে কথার আলো, তোমার মধ্যে গেছি হারিয়ে, ভালোবাসা যেন বাড়ো, কেন যে সব লাগছে ভালো চোখ জুড়ে কথার আলো, তোমার মধ্যে গেছি হারিয়ে, ভালোবাসা যেন বাড়ো, এই হৃদয়ে যাও হারিয়ে তুমি গভীরে, সুরমা দিনে তোমায় সঙ্গে নিয়ে চলো যাব দূরে হারিয়ে, সুরমা দিনে তোমায় সঙ্গে নিয়ে চলো যাব দূরে হারিয়ে, সুরমা দিনে তোমায় সঙ্গে নিয়ে চলো যাব দূরে হারিয়ে, সুন্দর সুন্দর লাগে সব চোখে তাকিয়ে, এই যে মায়া গুলো ছড়িয়ে। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত লিডার আমি বাংলাদেশ চলচ্চিত্রের সুরমা সুরমা গান শুনে নিলাম আমরা শেহমানের কণ্ঠে। এবারে চলে যাচ্ছি শ্রদ্ধেয় ফেরদৌস ওয়াহিদ স্যারের কাছে। কেমন লাগলো? ওভারঅল তো তোমাদের চেষ্টা তো ভালো। আজকে তুমি যে গানটি দিয়ে তোমার পারফরমেন্স করলে, গানটিতে অবশ্যই সুন্দর। তোমার আরও মনোযোগী হওয়া উচিত ছিল গানটাতে, আরও পারফরমেন্সের সুযোগ ছিল। গান গাবে মন থেকে, অস্থির থাকবে। অস্থিরতা ছাড়া তোমার গান তোমার সাথে বন্ধুত্ব করবে না। ঠিক আছে, বি সিরিয়াস। অভিনন্দন, শুভকামনা। শেহমানের পরে এবারে এই মঞ্চে গান গাইতে আসছে একান্ত ঐতিহ্য, যার কোড নাম্বার LS837। ঐতিহ্য বয়স 14 বছর, ও এসেছে ঢাকা থেকে। তোমাকে পরিবারের সদস্যরা কি নামে ডাকে, একান্ত নাকি ঐতিহ্য? একু বলে ডাকে সবাই। একু আজকে কোন গানটি গাইছে? শ্রদ্ধেয় বাপ্পা মজুমদার স্যারের গাওয়া, শ্রদ্ধেয় গথুলু শর্মার লেখা এবং শ্রদ্ধেয় অম্লান চক্রবর্তীর সুর করা এ মন ভিজে যায় গানটি পরিবেশনের চেষ্টা করছি। অল দ্য বেস্ট একু। থ্যাংক ইউ।
চোখে মেঘ থামে কেন এ মন ভিজে যায় এ মন যে হারায় মন ফিরে ফিরে যায় আকাশের আঙিনায় বাদর ধারায় কত কি বলে যায় এ মন ভিজে যায় এ মন যে হারায় এ মন ভিজে যায় সুরের মূর্ছনায় আমাদের ছোট্ট বন্ধুর গান কতটুকু আমাদের বিজ্ঞ বিচারকদের মন ভেজাতে পেরেছে এবার জানবো। প্রিয় লিজা, যে গুণী শিল্পীর গান তুমি গাইলে আমার পার্সোনালি খুব পছন্দের শিল্পী শ্রদ্ধেয় বাপ্পা মজুমদার, এবং উনার গায়কই আমার এতটা মন ছুঁয়ে যায়, আমি আসলে উনার সুর করা যে কোনো গান বা উনার গান শুনলে আমি হারিয়ে যাই। আজকে কিন্তু তোমার কাছ থেকে আমি এমনটাই পেয়েছি, আমি বারবার হারিয়ে যাচ্ছিলাম, আমার এত ভালো লাগছিল। থ্যাংক ইউ ম্যাম। খুবই কঠিন একটা গান, খুব সুন্দরভাবেই করলে, এবং আমার যে তোমার যে গ্র্যাজুয়ালি যে পরিবর্তনটা আস্তে আস্তে যে তুমি নিজেকে আপডেট করছো, এটা দেখে খুব ভালো লাগছে। আশা করছি আরও সুন্দর হবে গান ভবিষ্যতে। থ্যাংক ইউ, শুভকামনা তোমার জন্য। থ্যাংক ইউ। গান গাইতে এবার আসবে আমাদের বন্ধু গোধূলি সাহা, যার কোড হচ্ছে 272। 14 বছর বয়সী গোধূলি এসেছে বরগুনা থেকে। কেমন আছো গোধূলি? খুব ভালো আছি। আজকে খুব ভালো করে কোন গানটি গাইবে? আজকে আমি আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় লুইপা ম্যামের বাদলের গানটি গাওয়ার চেষ্টা করব। ও, এই জন্য লুইপাপুর সাথে ম্যাচিং করে এসছো, প্ল্যান করে? শুভকামনা। কি হলো বলো না, কি হলো, এ কি হলো বলো না, কি হলো, বাদলে চড়াই আকাশে মনের রং ছড়ালো, বাদলে চড়াই আকাশে মনের রং ছড়ালো, ছড়ালো, ছিঁড়ে ছিঁড়ে ঝরে আশার বাদলে প্রেমেতে জড়ালো, বৃষ্টির সুর বাজে সমধরে এই মনের কিনারে ভরালো, 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 এ কি হলো বলো না, কি হলো।
আচ্ছা লুইপা আপু, বিচারকের আসনে বসে নিজের গান এমন ছোট্ট এক বন্ধুর কণ্ঠে শুনতে কেমন লাগলো? আমি যখন এখানে বসে আজকে তো দুটো গান শুনে ফেললাম, আমার গাওয়া দুটো গান ওরা গাইলো, আমার কাছে মনে হয় যে ওরা না অনেক বেশি, ওদের পোটেনশিয়াল, ওরা অনেক ভালো গায়, অনেক ভালো গায়। আর এইটুকু সময়ের মধ্যে যে এত সুন্দর করে ওরা গান তুলেছে, মানে এই টেকনোলজি আসলে আমি নিজেও জানি না যে কিভাবে তোমরা এই ম্যাজিকটা গ্র্যাব করেছো, কোথা থেকে শিখেছো। আমার এই গানটা আমরা আমাদের টিমকে বলি লুইপা অ্যান্ড উইংস। তো লুইপা অ্যান্ড উইংসের যে বেসিস্ট নোমান সজীবের লেখা আর সুর করা এই গানটা। আর ওর খুব পছন্দ হচ্ছে জাহিদ নীরবের কাজ। নীরব এই গানটার মিউজিক করলো এবং এত সুন্দর একটা বৃষ্টির আবেশ দিল। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই গানটা নিয়ে তখন নীরব আর আমি এত এক্সপেরিমেন্ট করেছি। নীরব আমাকে যেভাবে গানটা তুলে দিয়েছে, আজকে আমি দেখেছি আদিবা এই গানটা ঠিক একইভাবে গোধূলিকে শেখাচ্ছিল, তুলে দিচ্ছিল, গ্রুমিং করছিল। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। তোমরা বড় আপুরা যদি ছোটদেরকে এইভাবে সামনে এগিয়ে দাও, তাহলেই না ওরা আরো অনেক অনেক ভালো করবে, তাই না? থ্যাংক ইউ। এই মঞ্চে কিন্তু দারুণ সব ব্যাপার হচ্ছে, দারুণ গান শুনছি। আরো একটি দারুণ গান শোনার প্রত্যাশায় আমি এবারে ডেকে নিচ্ছি সৈকত ভৌমিক সাম্য, যার কোড নাম্বার LS48। একটা ছিল সোনার কন্যা খ্যাত গান নিয়ে আমাদের সাম্য আসছে, যার বয়স 11 বছর, সে এসেছে ফরিদপুর থেকে। সাম্য, জি, এই গানটা কি এর আগে কখনো করেছিলে? না, করা হয়নি। কেমন করবে, কেমন মনে হচ্ছে? হ্যাঁ, করব। কি করবে, ভালো না খারাপ? সেটা তো জাজেসরা জানবে। ওরে বাবা, এই না হলে লিটল স্টার। ওকে সাম্য, অল দ্য বেস্ট, দারুণ করে গান গেও। ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ, একটা ছিল সোনার কন্যা মেঘে বরণ কেশ। ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ, দুই চোখে তারা হারে কি মায়া, নদীর জলে পড়ল কন্যার ছায়া। তাহার কথা বলি, কথা বলতে বলতে গাও দৌড়াইয়া চলি। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে গাও দৌড়াইয়া চলি। চিরন বেরোল চুল, তাহার মাথায় কেশ ফুল। কন্যার চিরন বেরোল চুল, তাহার মাথায় কেশ ফুল। সেই ফুল সারিয়া কন্যা হলো অবসান। কন্যা ভুল করিস না, কন্যা ভুল করিস না। আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না। একটা ছিল সোনার কন্যা মেঘে বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। একটা ছিল সোনার কন্যা মেঘে বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। সৌম্যের গানের সাথে সাথে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ এবং শ্রদ্ধেয় সুবীর নন্দীকে। এবারে আমাদের বিজ্ঞ বিচারকের মতামত শুনবো। শ্রদ্ধেয় ফেরদৌস স্যার। সাম্য, তুমি তো বেশ তৈরি হয়ে এসছো, এখন নিজেকে প্রমাণ করার পালা। এ পর্বে তুমি টিকে যাচ্ছ কিনা। ভালো করেছো, একেবারে চুলচেরা বিশ্লেষণ আমি এখানে করতে চাই না। আর তোমার এই বয়সে তো শেখার পালা, তুমি শিখতে থাকো, তোমার উদ্যম সুন্দর করো। আশা করি তুমি ভালো করবে জীবনে।
অভিনন্দন। ওকে, তাহলে আমরা আজকের এপিসোডের শেষে জানতে পারবো সাম্য টপ 10 এ জায়গা করে নিচ্ছে নাকি বিদায় নিচ্ছে। ওয়েট করতে হবে। গুড লাক। উত্তেজনা চরমে, গানের পরিবেশনাও অলমোস্ট শেষ। সবাই টেনশনে আছে কারা থাকবে কারা থাকবে না। তবে এই মুহূর্তে সময় হলো মনি বিস্কুট ব্রেকের। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এসএমসি মনি বিস্কুট প্রেজেন্টস RTV লিটল স্টার পাওয়ার্ড বাই স্মাইল বেবি ডায়াপার। ছোট্ট একটা ব্রেকের পরে আবার দেখা হচ্ছে, আশা করছি কোথাও যাবেন না। আমাদের মনি বিস্কুট বিজ্ঞাপন বিরতির পর আপনাদের সবাইকে আমাদের এই গানের মহা আয়োজনে আরো একবার স্বাগতম। প্রিয় দর্শক, সবাইকে ওয়েলকাম করছি এসএমসি মনি বিস্কুট প্রেজেন্টস RTV লিটল স্টার পাওয়ার্ড বাই স্মাইল বেবি ডায়াপার। এসএমসি মনি বিস্কুট শিশুদের শেখার ক্ষমতা বাড়ায়, স্মৃতিশক্তি বাড়ায়। ফিরে যাচ্ছি গানে। এবারে গান গাইতে আমন্ত্রণ জানাচ্ছি সিফাত রিজওয়ান নাফি, যার কোড হচ্ছে 09। নাফি ঢাকা থেকেই এসেছে আর তার বয়স 13 বছর। নাফি, কোন গানটি গাইছে আজকে? আজকে করছি শ্রদ্ধেয় তানজিব সরোয়ার স্যারের লেখা এবং সুর করা, প্লাস উনি এই গানটি গিয়েছেনও। গানটির নাম হচ্ছে ভালো থাকার কারণ। অল দ্য বেস্ট। গুড লাক। থ্যাংক ইউ। নাফির গান কি আজকে আমাদের ভালো থাকার কারণ? লিজা আপু, মিষ্টি একটা প্রেমের গান, মনে হচ্ছিল যে তার গানের সাথে সাথে আমরা দুলছি, ভাসছি, ভেলায় চড়ে আমাদের কি নেক্সট রাউন্ডে নিয়ে যাবে কিনা সেটা তো তিনজনের ডিসিশনে হবে। সবকিছু মিলে ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আমি এবারে একটু আমাদের রত্নদের কাছে চলে যেতে চাই। দীপান্বিতা সিথি, গ্রুমার হিসেবে কেমন লাগছে এই জার্নি? সত্যি বলতে অন্যরকম একটা অভিজ্ঞতা। ওরা ভীষণই ছোট, কয়েকজন আছে অনেক ছোট, যারা ওদেরকে যে গানগুলো দেওয়া হয়েছে ম্যাক্সিমাম গানের মানেও জানে না ওরা, কিন্তু ভীষণ সুন্দরভাবে গাইছে। এই জিনিসটা আমাদের ভীষণ ভালো লাগছে। ওদের জন্য অনেক অনেক শুভকামনা, আশা করি অনেক ভালো কিছু করবে ওরা। থ্যাংক ইউ। আর নাফি, তোমার জন্য অনেক শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ।
প্রিয় দর্শক, ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। আমাদের পরবর্তী প্রতিযোগী চিশতি রহমতুল্লাহ শাফিন মণ্ডল, যার কোড নাম্বার LS03। জামালপুর থেকে আগত আমাদের এই ছোট্ট বন্ধুর বয়স মাত্র 9 বছর। তোমার নামের যে দৈর্ঘ্য তার তুলনায় তোমার সাইজ আরো ছোট। কি গান গাইবে? রং লাগাইয়া। আচ্ছা, সুন্দর করে রং ওকে, লাগাও। আমাদের সবার মনে রং লাগিয়ে দাও গান গেয়ে। অল দ্য বেস্ট। গুড লাক। আমরা চিশতির কণ্ঠে যে রং লাগালোর গান শুনলাম, এই যে আমাদের মাঝে বসে আছে গ্রুমার শাহরিয়া, এটা কিন্তু তার গান। আজকে তো আমরা চিশতির কণ্ঠে শুনলাম, তো চিশতি কি আমাদের মনে রং লাগাইতে পারলো লুইবাপু? চিশতি, তুমি তো একদম কি বলবো পটাকার মতো একদম ফেটে গেছো হঠাৎ করে। আমি তো চিন্তাই করি নাই যে এই শান্ত ছেলেটা হঠাৎ করে যে এত এনার্জি নিয়ে আসবে, রং লাগাই দিবে আমাদের সবার মনে। আমি কিন্তু একদমই ভাবি নাই। আমার কাছে খুব ভালো লেগেছে। আর বাকিটা তো আমি শাহরিয়াকে বলবো যে কি ব্যাপার বলো তো, চিশতি কি তোমার মতো এত এনার্জেটিক করে গাইতে পেরেছে গানটা? তোমার কেমন লাগলো? খুবই অল্প সময়ের মধ্যে 16 ঘন্টা মাত্র সময় পেয়েছে কালকে থেকে। খুবই অল্প সময়ে সে যা তুলেছে আমি মনে করি আমার থেকেও বেটার করেছে সে। ওকে, অল দ্য বেস্ট চিশতি। এবারে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। আমাদের পরবর্তী প্রতিযোগী আরশিল্লাম অক্ষর। অক্ষরের কোড নাম্বার হলো LS349। বয়স 11, এসেছে সিরাজগঞ্জ থেকে। চোখের
ছোট্ট পাখি অক্ষর টেনশনে শেষ হয়ে যাচ্ছে, আমরা টেনশন না বাড়াই। লিজা আপু, কেমন লেগেছে অক্ষরের গান? অক্ষর ভালো গায় বলেই আজকে কিন্তু এই রাউন্ডে এসেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা একটা কম্পিটিশন, অক্ষরের জন্য নিয়ম যা অন্য সবার জন্য কিন্তু সেম নিয়ম। অক্ষর, তোমার গান কি এটা ছিল আজকে? জি না ম্যাম, এটা ছিল না গান। অন্য সবাই যারা আছে 13 জন, তারা কিন্তু প্রত্যেকেই ঠিক 16 ঘন্টা সময় পেয়েছে। তার মধ্যেই যে যেভাবে পেরেছে গানটা কিন্তু শিখে আমাদের সামনে পারফর্ম করলো। তোমাকেও কিন্তু সেম টাইম ধরে দেওয়া হয়েছে, তুমি কিন্তু কোনোভাবেই পারলে না সেই গানটা করতে। কিন্তু এটা তো প্রতিযোগিতার নিয়ম না। কিন্তু তোমাকে যদি আজকে আমরা নিয়ে নেই, তাহলে অন্য যে 13 জন আছে তাদের সাথে কিন্তু একটু অন্যায় করা হবে। তোমার সঙ্গীতের যাত্রা সুন্দর হবে, আরো সফল হবে, তুমি আরো অনেক ভালো গাইবে। তোমার জন্য এই দোয়া। থ্যাংক ইউ অক্ষর। প্রিয় দর্শক, একে একে আমরা শুনে নিলাম আমাদের টপ 14 কন্টেস্টেন্টের গান। আর এখন জেনে নেব এই 14 জনের মধ্য থেকে আজকে আধুনিক এবং চলচ্চিত্রের গানের রাউন্ডে কে হয়েছে বেস্ট পারফর্মার। আর সেই নামটি আমার কাছে চলে এসেছে। আজকের বেস্ট পারফর্মার যে হয়েছে সে হলো তাসবিহা আয়ান তানহা। কংগ্রাচুলেশন। কংগ্রাচুলেশনস তানহা, হ্যাপি। প্রিয় দর্শক, আমার কাছে চলে এসেছে বিজ্ঞ বিচারক মণ্ডলীর সিদ্ধান্ত। আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো এসএমসি মনি বিস্কুট প্রেজেন্টস RTV লিটল স্টার পাওয়ার্ড বাই স্মাইল বেবি ডায়াপার। এই মহা আয়োজনে কারা হতে যাচ্ছে টপ 10। আমি প্রথমে মঞ্চে যাকে ডেকে নিচ্ছি সে হলো অক্ষর। আমরা যারা অক্ষরকে চিনেছি কাছ থেকে, আমরা সবাই জানি অক্ষর অনেক সিনসিয়ার, কিন্তু প্রতিযোগিতার নিয়ম সবার জন্য একই। তাই বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমাদের যারা সম্মানিত মিউজিশিয়ান টিম আছেন সম্মিলিতভাবে ডিসিশন নিয়েছে যে অক্ষরের লিটল স্টারের জার্নি আমাদের সাথে এত দূরই ছিল। ওকে, তোমার জন্য মনি বিস্কুটের পক্ষ থেকে গিফট আছে। কোনো বিদায়ী আনন্দের নয়, তবে এটাই প্রতিযোগিতার নিয়ম, আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো এখন আমি যাদের নাম অ্যানাউন্স করছি তারা আমাকে স্টেজে জয়েন করবে। সাম্য, আরহাম প্রান্ত, অমিয় চক্রবর্তী, স্বর্ণজিৎ গোস্বামী, গোধূলি সাহা। সাম্য আর অমিয়, তোমরা দুজন এক স্টেপ সামনে চলে এসো। আমাদের লিটল স্টারের মঞ্চে সাম্য এবং অমিয়র যাত্রা এতটুকুই ছিল। তোমরা দুজন খুব ভালো থেকো আর খুব ভালোভাবে তোমাদের প্র্যাকটিস চালিয়ে যেও। তোমাদের জন্য এসএমসি মনি বিস্কুটের পক্ষ থেকে গিফট আছে। প্রান্ত, স্বর্ণজিৎ, গোধূলি। গোধূলি, কি মনে হচ্ছে তোমার? গোধূলি, ইউ আর সেফ।
কংগ্রেচুলেশনস, আমরা পেয়েছি টপ 10 একজন পারফর্মার লিটল স্টারে। কংগ্রেচুলেশনস। দুজন এখানে দাঁড়িয়ে আছে, আরহাম প্রান্ত এবং সৈন্যজিৎ। আচ্ছা, আমি রেজাল্ট বলার আগে দুজন যেহেতু এখানে দাঁড়িয়ে আছে, একটু অনুভূতি শুনি। সৈন্যজিৎ, এই মুহূর্তে দাঁড়িয়ে কি মনে হচ্ছে? ম্যাম, আমি যতটুকু শিখেছি আশা করবো আরও বেশি শিখতে পারি। এখানে এসে আমি অনেক কিছু শিখতে পারছি, মানে আমি কিছুই জানতাম না, তো এদের কাছে অনেক কিছু শিখতে পারছি। প্রান্ত, আসলে আমার একটা ড্রিম ছিল এত বড় একটা প্ল্যাটফর্মে গান করার, আর এখানে এসে সেই স্বপ্নটুকু পূরণ হতে পেরেছে। এটা ম্যাটার করে না যে আমি পরের রাউন্ডে যাব কিনা, কিন্তু আমি এতদূর আসতে পেরেছি, তার জন্য আমি আমার মা বাবা এবং আমার গুরুজিকে ধন্যবাদ জানাতে চাই। সো প্রান্ত, উই আর সরি, ভালো থেকো। তোমার জন্য গিফট আছে, তোমাকে আমরা বাহির থেকে দিয়ে দিচ্ছি। শুভকামনা তোমার জন্য। প্রান্ত, ওই দিকটাতে, ওই দিকটাতে। আমার পাশে একজনই আছে, সৈন্যজিৎ। তুমি এখানে চলে এসো, আমার কাছে চলে এসো। সৌম্যজিৎ আমাদের সবার খুব পছন্দের, খুব আদরের। তো ও এমনই একটা ছোট্ট বন্ধু আমাদের, কিন্তু প্রতিযোগিতার নিয়ম, আমরা খুব দুঃখিত যে আজকে তোমাকে বিদায় জানাতে হচ্ছে। কোনো বিদায়ী আনন্দের নয়, আর এই পথ চলায় সবাই এত কাছের হয়ে গিয়েছে যে কাছের মানুষকে বিদায় জানানো অনেক কঠিন। তবে প্রতিযোগিতায় এটাই নিয়ম। আমরা এভাবেই সামনের দিকে এগিয়ে যাব এবং একজনই তো বিজয়ী হবে, সে কাঙ্ক্ষিত লিটল স্টার। তবে এখন 1 2 3 4 5 6 7 8 9 10, আমি তো অনেক পরে কাউন্ট করলাম, আমি জানি অলরেডি তোমরা ক্যালকুলেট করে ফেলেছো। সো ইউ আর দ্য টপ 10 অফ এসএমসি মোটিভেশন প্রেজেন্স RTV লিটল স্টার পাওয়ার্ড বাই স্মাইল বেবি ডায়াপার। কংগ্রাচুলেশনস। সো তোমাদের মধ্যে থেকেই কিন্তু একজন হতে যাচ্ছে যাকে আমরা খুঁজছি, সেই লিটল স্টার। আর এই টপ 10 কে নিয়ে কিন্তু দেখা হচ্ছে ব্যান্ড স্পেশাল রাউন্ডে। ওকে, অল দ্য বেস্ট ফর নেক্সট রাউন্ড। আচ্ছা, অনেকক্ষণ থেকে আমি একাই কথা বলছি, একাই বকবক করছি। এখন আমি একটু আমার বন্ধুর কাছে চলে যাই, গিয়ে আমার বন্ধুকে ডেকে আনি। ওকে ডিয়ার ভিউয়ার্স, দিস ইজ ইট। আমরা পেয়ে গেছি আমাদের আগামীর সংগ্রামের লড়াইয়ে আমাদের সেরা 10 লড়াকুকে। আর এই টপ 10 এর সাথে থাকছে RTVর 1 বছরের মিউজিক্যাল কন্ট্রাক্ট। ওয়াও, এটা তো ভীষণ দারুণ। আর এরই মাঝে আমরা চলে এসেছি আমাদের আজকের গানের মহা লড়াইয়ের একেবারে শেষ অংশে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন এসএমসি মনি বিস্কুট প্রেজেন্স RTV লিটল স্টার পাওয়ার্ড বাই স্মাইল বেবি ডায়াপার। আজ ছিল আমাদের আধুনিক এবং চলচ্চিত্রের গানের স্পেশাল রাউন্ড। টপ 14 থেকে টপ 10 আমরা পেয়ে গেছি। আর এই টপ 10 কে নিয়ে আপনাদের সাথে দেখা হবে নেক্সট এপিসোডে, যেই এপিসোডটা হবে ব্যান্ড সং স্পেশাল রাউন্ড। আর ব্যান্ড সং স্পেশাল রাউন্ডে আমরা জানতে পারবো কে কে যাচ্ছে আমাদের সাথে গ্র্যান্ড ফিনালেতে। এবং আপনাদের সঙ্গে ছিলাম আমরা দুজন, আমি ইমতু, আমি রুহানি সালসাবিল লাবণ্য। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, তবে যাবার আগে ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের পথ চলার সাথী, আমাদের লিটল স্টারদের ওয়ার্ড্রপ পার্টনার শৈশব, আমাদের আজকের এপিসোডে ওয়ার্ড্রপ পার্টনার সেলিব্রিটিস চয়েস, এবং মেকওভার পার্টনার বরাবরের মতোই পার্সোনা, এবং স্টাইলিং এ বরাবরের মতো আমাদের ফেভারিট পার্সন আসাদ খান। সবাইকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, আর টিভির সাথে থাকুন।